কিতাবের মধ্যে উল্লেখ আছে জমানার শ্রেষ্ঠ বাদশাহ, শ্রেষ্ঠ বুজুর্গ আলেমে দ্বীন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, ওই জামানার বাদশাহ ছিলেন। তার একটা অভ্যাস ছিল, রাতের বেলা ঘুরা ঘুরা নিজের রাজ্য দেখতেন। অভ্যাস কি ছিল? রাতের বেলা ঘুরে ঘুরে নিজের রাজ্য দেখতেন, ভ্রমণ করতেন। তো হঠাৎ একদিন নিজের রাজ্য ভ্রমণ করতে বের হইছেন, তো দেখতেছেন যে 4 জন লোক দেখা যায়। তো যার যেমন কর্ম তার ভাবনাও তেমন, ঠিক না? তো উনি তো বুজুর্গ মানুষ, আলেম বাদশাহ বুজুর্গ মানুষ, তো তিনি ভাবতেছেন এরা হয়তো বা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, ঠিক না? আর ওই যে চোরারা, ওরা ভাবছে যে উনিও বোধহয় চুরি করতে আসছে। যার যেমন কর্ম তার তেমন ভাবনা। ডাক দিয়া বলতেছেন, ভাই এদিকে আসেন, একা একা চুরি করে লাভ নাই, আমাদের সাথে আসেন, ভাগে চুরি করি। চুরি করার পর সমানে 5টা বন্টন করব। কয়টা বন্টন? 5টা বন্টন করে 5 জনে নিয়ে যাব। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, আপনারা চুরি করবেন, চোর, আপনাদের কি যোগ্যতা আছে? সার্টিফিকেট আছে নাকি? সার্টিফিকেট? বলে হ্যাঁ আমাদের যোগ্যতা আছে, অনেক বড় বড় যোগ্যতা। বলে আপনার কি যোগ্যতা? বলতেছেন আমার যোগ্যতা, কানের মধ্যে আমি যখন বাড়ির দরজার সামনে যাই, কুকুর গেউ গেউ করে কি বলতে চায় আমি বুঝতে পারি। আর একজনকে জিজ্ঞাসা করে আপনার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হাতের মধ্যে আমি দরজার সামনে গিয়া, সিন্দুকের সামনে গিয়া যখন হাতে তালি দেই তালা খুলে যায়। আরেকজনকে জিজ্ঞাসা করে আপনার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা নাকের মধ্যে, আমি কোন জায়গায় কোন জিনিস আছে, সোনা দানা টাকা পয়সা, আমি ঘেরান নিলে বুঝতে পারি। আর একজনকে জিজ্ঞাসা করে আপনার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা চোখে, চোখে রাতের বেলায় আমি যাকে রাতের বেলায় আমি যারে দেখি দিনের বেলায় তারে চিনতে পারি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আপনাদের তো বেশ ভালো যোগ্যতা আছে, ঠিক আছে চলেন আপনাদেরকে নিয়ে চুরি করা যায়। তো চোরারা বলে আপনি তো বেশ চালাক দেখা যায়, আমাদের যোগ্যতা জানলেন, আপনার কি যোগ্যতা আছে তা তো বললেন না। তা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার যোগ্যতা হচ্ছে দাড়ির মধ্যে, দাড়িতে এটা যখন ডানে বামে হেলাই তো জেল ফাঁস মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে চলেন, আমাদের এইটারই দরকার, চুরি করতে গিয়ে জেল ফাঁস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ঠিক আছে চলেন, কই যাবেন, কোথায় চুরি করবেন? বলে আজকে আমরা বাদশার বাড়ি চুরি করব। ঠিক আছে চলেন, বাদশা তো সাথেই আছে, ঠিক না? চলেন। এবার যখন বাড়ির দরজার কাছে গেছে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকা শুরু করছে। আর ওই যে যার যোগ্যতা কানের মধ্যে, ও বলতেছে আগে মনে করতাম মানুষের মাথা খারাপ হয়, কিন্তু এখন দেখি কুকুরেরও মাথা খারাপ হয়েছে। আমরা যাই চুরি করতে, আর কুকুর বলতেছে বাড়ির লোকেরা সাবধান হয়ে যাও, বাদশা মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে। সুবহানাল্লাহ। তা ঠিক আছে যাজ্ঞা হয়তো বা ভুল শুনছি। তো এবার দরজার সামনে গেছে, ওই যে যার হাতের যোগ্যতা তালি দিছে তালা খুলে গেছে, সিন্দুকের কাছে গেছে তালি দিছে তালা খুলে গেছে। এখন যার নাকের যোগ্যতা, সে নাক দিয়া ঘেরান নিয়ে নিয়ে বলতেছে এখানে এটা আছে ওখানে ওটা আছে। তো সব কিছু গুছাইয়া এবার 5টা পোটলা বানায়া যখন বের হবে, তখন একজনে বলতেছে আমাদের সাথে তো জেল ফাঁসের মাফ হওয়ার কারামত তো আছেই, একটু বিশ্রাম করে যাই। তো বিশ্রাম করতে করতে ফজরের আজান হয়ে গেছে। বাদশা ফজরের নামাজ পড়া যখন সিংহাসনে বসছে, তো জল্লাদকে বলতেছে ওই যে জেলখানার মধ্যে 4টা চোর আটকায় রাখছি, ধরে লইয়াও বিচার করমু। তো 4 চোরকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে,
তো এবার বাদশাহ তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর হুকুম দিছে, আদেশ দিছে। তো সবাই কান্না করতেছে, একজন মিটিমিটি হাসতেছে। তো বাদশাহ জিজ্ঞাসা করে, সবাই কান্না করতেছে, তুমি কেন হাসতেছো? তো ব্যক্তি বলতেছে, আমি হাসতেছি এর কারণ হচ্ছে রাতের বেলায় বন্ধুর পরিচয় দিয়া আমাদের সাথে একত্রে চুরি কইরা 5টা বন্টন হয়েছে, এক পোটলা বাদশার জন্য আছে। দিনের বেলা বাদশা এখন চুরির অপরাধে আমাদেরকে জেল দিতে চায়, ফাঁস দিতে চায়। এটা বন্ধু হইয়া বন্ধুদের বিরুদ্ধে অবিচার হয়ে যায়, এটা বন্ধু হইয়া বন্ধুর জন্য মানায় না। যখন একথা বলেছেন তো বাদশা বলতেছেন, ঠিক আছে যাও, এক রাতে যেহেতু তোমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, যেহেতু তোমরা কিছু সময় আমার সাথে বন্ধুত্বের পরিচয় দিয়েছো, যাও, সারা জীবনের চুরির গুনাহ মাফ করে দিলাম, জীবনে আর কখনো চুরি করবা না। সুবহানাল্লাহ। এবার একজন সবাই তওবা কইরা এবার সবাই কান্নার রোল পড়ে গেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, আহারে, একজন দুনিয়ার বাদশা, একজন বুজুর্গ আল্লাহ ওয়ালার সাথে রাতের কিছু সময় বন্ধুত্বের কারণে, কিছু সময় সোহবতে থাকার কারণে সারা জীবনের চুরির অপরাধ যদি মাফ হয়ে যায়, তো যেই মালিক আমাকে বানাইছেন ওই মালিকের গোলামি করলে মালিক তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তো জিন্দেগির জন্য চুরি সাইরা তওবা কইরা ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? ভালো হয়ে গেছে। এজন্য বলতেছিলাম, সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করলে চোরও ভালো হয়ে যায়, ডাকাতও ভালো হয়ে যায়, গুন্ডা বদমাইশ জালিম এগুলি সব ভালো হয়ে যায়। কিন্তু শর্ত কি? ভালো লোকের সংস্পর্শে আসতে হবে, তাদের সোহবত গ্রহণ করতে হবে, তাদের সঙ্গী হতে হবে। রাজি আছি না ভাই? হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গী হব, রাজি আছি নি ভাই? সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। জোরে নাই নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আর হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গী হব, রাজি আছি না ভাই? মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আল্লাহ তাআলা যেই কথাগুলি বলেছি এর উপরে আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।